প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো আজকের আমি এইচএসসি আইসিটি অধ্যায় চতুর্থ অধ্যায়ের এইচটিএমএল ট্যাগ সম্পর্কে আলোচনা করব। তো আজকের আমি এইচটিএমএল এর বেসিক যে ট্যাগগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো এইচটিএমএল হলো কি? এইচটিএমএল হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মানে কি? এটা এক ধরনের ভাষা। ওয়েব পেজ তৈরি করতে কিছু ল্যাঙ্গুয়েজের দরকার হয়, সেই ল্যাঙ্গুয়েজগুলোই হচ্ছে আমাদের হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এই ল্যাঙ্গুয়েজগুলোকে আমরা ট্যাগ হিসেবে প্রকাশ করি। তো দেখুন এইচটিএমএল এর ট্যাগগুলো আসলে কিভাবে লিখতে হয় দেখুন। এটা কি লেস দ্যান চিহ্ন, এটা কি গ্রেটার দ্যান চিহ্ন। লেস দ্যান এবং গ্রেটার দ্যান হচ্ছে আমাদের শুরু। লেস দ্যান এবং গ্রেটার দ্যান কি শুরু। যদি লেস দ্যান এবং গ্রেটার দ্যানের ফাঁকে যদি আমরা একটা এই যে স্ল্যাশ চিহ্নটা দেই তাহলে সেটা হবে কি শেষ। তার মানে কি আমরা শুরু এভাবে করব, ক্লোজ এই চিহ্নের মাধ্যমে করব। আর আমাদের হাইপার টেক্সট মানে এইচটিএমএল ট্যাগ গুলো হচ্ছে যেগুলো বেসিক ট্যাগ। আমাদের কোশ্চেনও আসতে পারে যে বেসিক ট্যাগ গুলো কি কি। তাহলে বেসিক ট্যাগ গুলো হলো এইচটিএমএল। এটা কি এইচটিএমএল শুরু। দেন আমাদের ট্যাগটা হলো হেড, 2 নম্বর ট্যাগ। 3 নম্বর ট্যাগ হলো টাইটেল। 4 নম্বর ট্যাগ হলো বডি। তাহলে দেখুন এইচটিএমএল এর 4টি ট্যাগ: এইচটিএমএল, হেড, টাইটেল, বডি। দেখুন হেড জিনিসটা কি, টাইটেল কি, বডি কি, আমরা একটা আলোচনা করি। তাহলে দেখুন আমাদের যদি একটা টেবিল আকারে এইচটিএমএল থাকে, রোল নেম, খেয়াল করুন, রোল 01, রোল 02, এক রোল নাম্বার ধরুন সুপ্তি, 2 রোল নাম্বার ধরুন দীপ্তি। তাহলে খেয়াল করুন এটার এইচটিএমএল করতে হলে এটাকে একটা টেবিল এইচটিএমএল, টাইটেল দেবো কি আমরা, এইচটিএমএলটা আমরা যে নাম দেবো সেটা হবে কি আমাদের টাইটেল। হেড কি? হেড দেখুন, হেড সম্পর্কে জানতে হলে আমরা মোটামুটি কম্পিউটারে অনেকেই আমরা ফাইল খুলে থাকি। দেখুন একটা ফাইল খুলে থাকি, ফাইলের উপরের যে অংশ যেখানে আমরা নাম লিখি ফাইলের, সেটা হচ্ছে কি আমাদের হেড। সেটা হচ্ছে কি আমাদের হেড। এবং ফাইলটিকে যখন আমরা ক্লিক করি এর ভিতরে যে অংশগুলো থাকে সেটা হচ্ছে কি আমাদের বডি। আর এই যে ফাইলের একটা নাম লিখি সেটা হচ্ছে কি আমাদের টাইটেল। তাহলে হেড কি, টাইটেল কি, বডি কি, আশা করি সবাই বুঝতে পেরেছেন। ও আর একটা কথা, আমরা এই যে এইচটিএমএল ট্যাগ গুলো শুরু শেষ, এই যে শুরু করব শেষ করব, এর মাঝখানে যে সংখ্যাগুলো লিখবো, কথাগুলো লিখবো, এগুলো সবসময় আমাদের ছোট হাতের অক্ষরে হবে, বড় হাতের অক্ষরে হবে না। এটা সবসময় আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমি আরেকটা কথা হচ্ছে, আমরা যখন শুরু করব তখন আমাদের এই 4টা ট্যাগ সব সময় কমন থাকবে। এই 4টা ট্যাগ দিয়েই আমরা শুরু করব। তাহলে দেখুন আমরা এইটার এইচটিএমএল করি। এই যে একটু আগে আমি যেটা দিয়েছিলাম, রোল নেম 01, 02, সুপ্তি, দীপ্তি। এখন যদি আমাদের এটার এইচটিএমএল ট্যাগ করতে বলে তাহলে আমরা কি করব? তাহলে আমরা শুরুতেই এই যে দেখুন শুরু করব এইচটিএমএল। এইচটিএমএল আমাদের কি হলো? শুরু হয়ে গেল। এইচটিএমএল শুরু হওয়ার পর তারপর আমরা দেব হেড। তাহলে এইচটিএমএল আমাদের শুরু হয়ে গেল, আমরা হেড দিলাম। হেডের পর এখন কি আসবে? আমাদের টাইটেল। টাইটেল এখন খেয়াল করুন এই মাঝখানে আমরা টাইটেলটা লিখব। এখন দেখুন আমরা এখানে আমাদের নিজেদের মতো কোনো একটা টাইটেল আমরা দিতে পারি, তবে যেহেতু আমরা এখানে একটা টেবিল করতেছি এই কারণে আমরা এর নাম টাইটেলটা আমরা দিলাম টেবিল। দেন আমরা কি করব? টাইটেল আমাদের দেওয়া শেষ হয়ে গেল, তাহলে আমাদের কি হবে? টাইটেল ক্লোজ করতে হবে। এই হলো আমাদের
টাইটেল ক্লোজ। দেখুন আমরা কিন্তু সেই ট্যাগ গুলো ইউজ করতেছি। টাইটেল ক্লোজ, টাইটেল ক্লোজের পর আমাদের কি হেড ক্লোজ হয়ে গেল, দেন আমরা হেড ক্লোজ করব। আমাদের হেডের কাজ শেষ হয়ে গেল, হেড আমাদের ক্লোজ। এখন আমাদের বাকি আছে কি বডি, মানে কি ভিতরের অংশগুলো আমরা করব। তাহলে আমরা দিলাম কি বডি শুরু। এখন দেখুন এইগুলো করতে হলে আমাদের আরো কয়টা জিনিস সম্পর্কে জানতে হবে। টি আর, টি এইচ, টি ডি। এখন দেখুন টি আর কি, টি আর হচ্ছে আমাদের টেবিল, টেবিল রো, মানে কি টেবিলের সারি। টিএইচ মানে কি আমাদের টেবিল হেড, টেবিলের ভিতর যেগুলো হেড আছে। এখন দেখুন টেবিলের ভিতর হেডগুলো আমরা কিভাবে বের করব। দেখুন যেমন আমাদের রোল নেম, রোল 1, রোল 2, নেম সুপ্তি, নেম দীপ্তি। আমরা কথাটাকে আসলে রোল বারবার কি আমরা টেনে আনবো, রোল 1, রোল 2, নাকি আমরা রোল লিখে তারপর সিরিয়ালি 1, 2 দিতে পারি। আবার নেম লিখে কি সিরিয়ালি সুপ্তি, দীপ্তি আমরা দিতে পারি। তার মানে কি যেগুলো একবার ইউজ করলেই হয়ে যায়, বারবার ইউজ করতে হয় না, সেগুলো হচ্ছে কি আমাদের টেবিল হেড। আরটা হলো আমাদের টেবিল ডাটা। ডাটা হচ্ছে এই টেবিলের ভিতরে আমাদের যে তথ্যগুলো আছে সেগুলো হচ্ছে কি আমাদের টেবিল ডাটা। এখন খেয়াল করুন আমরা যখন টেবিলটা শুরু করব, এই যে দেখুন এগুলো কি আমাদের বর্ডার। তার মানে কি আমাদের টেবিল শুরু করার সময় আমাদের কি টেবিল বর্ডারটা আমাদের ঠিক রাখতে হবে। তাহলে আমরা টেবিল বর্ডারটা যদি শুরু করি, টেবিল বর্ডার, দেন আমরা সমান সমান দিব এই যে ডাবল কমার মাঝখানে আমরা টেবিল বর্ডার, মাঝখানে আমরা কিছু একটা লিখবো। সেটা কি লিখবো সেটা আমি খালি রাখলাম। দেখুন আমরা এখানে বিভিন্ন সংখ্যা লিখতে পারি, 1, 2, 3, 4, 5, যে কোনো সংখ্যা আমরা ইচ্ছা করলে লিখতে পারি। কিন্তু আমরা কোন সংখ্যা লিখবো সেটা আসলে আমরা নির্ভর করে আমাদের টেবিল বর্ডারটা আমরা কতটা গাঢ় করব। যদি আমরা এটা খুব বেশি গাঢ় করতে চাই তাহলে কি হবে, তাহলে আমাদের সংখ্যা বাড়িয়ে দিতে হবে। আর আমরা যদি এটা অতটা গাঢ় না করি, শুধুমাত্র হালকা ভাবে নেই বর্ডারটা, তাহলে আমরা এখানে 1 দিলেই হবে। তার মানে কি এখানে 1, 2, 3, 4 আমরা যেটা দেব তাতেই হবে, যে কোনো একটা দিলেই হবে। আমরা গাঢ় করলে বেশি অক্ষর দেব এবং যদি গাঢ় না করি তাহলে কম অক্ষর দেব। এখন আমরা দেখুন টেবিল রো মানে কি সারি, আমরা এখন টেবিলের সারি থেকে শুরু করব। টেবিল রো আমরা শুরু করলাম। তাহলে দেখুন ফার্স্টে আমাদের সারিতে আছে কি রোল এবং কি নেম। তার মানে কি আমাদের টেবিল হেড আসলো, টেবিল হেডে আমাদের কি আছে রোল। রোল আমাদের রোলের কাজ শেষ হয়ে গেল, টেবিল হেড কি আমাদের ক্লোজ হয়ে যাবে, টেবিল হেড ক্লোজ। এখন আমরা আবার কি করব, দেখুন টেবিল হেডে আমাদের আবার আছে কি আমাদের নেম আছে। তার মানে কি আবার টেবিল হেডে যাব আমরা, দেন আমাদের যে এই নেম আছে সেই নেমই চলে যাব, নেম। তাহলে কি আমাদের এখানেও টেবিল হেড ক্লোজ হয়ে গেল। তাহলে টেবিল হেড আমাদের ক্লোজ। এখন দেখুন এই সারির কাজ কি আমাদের শেষ, যেহেতু সারির কাজ শেষ তার মানে কি আমাদের টেবিল রো এর কাজ আপাতত এখানেই এন্ড। এখন আমরা দেখুন আবার এই সারিতে কাজ শুরু করব। তো আমি এটা এই সাইডে লিখি, এই সারিতে যখন কাজ শুরু করব তখন আমার কি আমার টিয়ার আবার শুরু, মানে কি টেবিল রো আমার আবার শুরু হবে। যখন আমি এই সারির কাজ করব তখন খেয়াল করুন আমাদের প্রথম আছে কি 0, 1, প্রথম আছে কি 0, 1, এটা কি আমাদের টেবিলের ডাটা। তার মানে কি আমরা টিডি টেবিল ডাটা আমরা কি লিখবো 0, 1 টেবিল ডাটা ক্লোজ। তাহলে কি আমাদের 0, 1 টেবিল ডাটা ক্লোজ। এখন দেখুন এই সারিতে আমাদের পরে আছে কি সুপ্তি, তার মানে কি টেবিল ডাটা আবার শুরু, টেবিল ডাটা সুপ্তি, টেবিল ডাটা ক্লোজ। তাহলে কি আমাদের এই সারির কাজ কি আমাদের আবারও শেষ হয়ে গেল। তার মানে কি এবার আমরা কি টেবিল রো আবার এন্ড করতে পারি। তার মানে কি টেবিল রো আমাদের
এন্ড হয়ে গেল। এখন আমরা দ্বিতীয় সারির কাজ করব। তার মানে ওই একইভাবে আমরা আবার কি টেবিল রো শুরু করব, মানে কি এবার আমার দ্বিতীয় সারির ক্ষেত্রে আবার দেখুন 02 রোল, তার মানে কি এটা ডাটা, টেবিল ডাটা 02 টেবিল ডাটা ক্লোজ। আবার দেখুন টেবিল ডাটা, এবার আছে কি আমাদের দীপ্তি, তাহলে দেখুন টেবিল ডাটা আমাদের ক্লোজ হয়ে গেল। এখন দেখুন আমাদের কি এই টেবিলের সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেছে? সম্পূর্ণ কাজ আমাদের শেষ। তার মানে কি আমাদের টেবিল রোর এই কাজটা শেষ হয়ে গেল, টেবিল রো, এবং আমাদেরকে সব কাজ শেষ হয়ে গেল। তার মানে কি আমাদের টেবিলের কাজ ক্লোজ। তার মানে কি টেবিল আমরা এখন ক্লোজ করে দিতে পারি। তাহলে আমাদের টেবিল ক্লোজ হয়ে গেলে আমাদের কি বডিও কি ক্লোজ হয়ে গেল, আমাদের বডির কাজ শেষ, বডি ক্লোজ। দেখবেন আমাদের বডি যখন ক্লোজ হয়ে যায় তখন আমরা কি করব, আমাদের এইচটিএমএলটাও ক্লোজ হয়ে যাবে, এইচটিএমএল ও আমাদের ক্লোজ হয়ে যাবে। তাহলে দেখুন কত সহজে আমরা এইচটিএমএল ট্যাগটা করে ফেললাম। তো এগুলো আসলে আমরা যখন করি অনেক পেঁচিয়ে করি, আসলে আমাদের বুঝতে সমস্যা হয়। তো এখন থেকে আশা করি আপনাদের এ ধরনের কোনো সমস্যা হবে না। তো আমি মোটামুটি একটা সহজ পদ্ধতি আজকে শিখালাম। আপনাদের যদি আরো দরকার হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন, অথবা আমাকে ইনবক্সে নক করবেন। আমি আপনাদের আরো ডিটেলসে এবং আরো বড় বড় কঠিন কঠিন অঙ্ক নিয়ে আসবো, যেগুলো আপনাদের খুব সহজভাবে বুঝিয়ে দেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পেজটি যারা হচ্ছে আপনারা পেজটি ফলো দিয়ে রাখেননি, অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি শেয়ার করবেন, কারণ আপনার ভিডিওটি শেয়ার করলে আপনার যে বন্ধু আছে তারাও এই ভিডিওটি দেখে তারা এই ট্যাগগুলো খুব সহজেই শিখতে পারবে। তাহলে আপনার একটা শেয়ারের মাধ্যমে আপনি আমার উপকার করতেছেন, আপনার যে বন্ধু আছে তাকেও আপনি এটি সহজভাবে কিভাবে শিখতে পারে সে বিষয়ে আপনি জানাতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।